নমস্কার বন্ধুরা, সকলকে পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, গত 1 সেপ্টেম্বর তারিখে যে নোটিশটি ঘুরে বেড়াচ্ছিল এবং অনেকেই বলেছিলেন যে ফেক নোটিশ, এটা ফেক নিউজ, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে সত্যি নোটিশটা কিন্তু সঠিক। এবং তার সাথে একটা কথাও ক্লিয়ার হয়ে গেল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্বে যোগ দেওয়ার পরে গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে প্রতি বছর টেট নেওয়া হবে। সেই মতোই টেট নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন জেলায় কতগুলি পরীক্ষা কেন্দ্র রয়েছে তা জানতে চেয়ে জেলা প্রাথমিক স্কুল পর্ষদকে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রত্যেক জেলায় পরীক্ষা গ্রহণের জন্য সঠিক পরিকাঠামো রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রাথমিক স্কুল পর্ষদগুলিকে এই তথ্য জানাতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়ম অনুযায়ী প্রতি বছর টেট হওয়ার কথা, কিন্তু তা হয়নি। এই অবস্থায় টেট নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে খুশি চাকরি প্রার্থীরা। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে গৌতম বাবু জানিয়েছিলেন যে পুরোপুরি স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ হবে, কোনো রকমের দুর্নীতি করা হবে না। সেই সঙ্গে প্রতি বছর টেট হবে, রেজাল্ট বেরোবে এবং চাকরি হবে বলেও তিনি জানিয়েছিলেন। তারপরেই প্রাথমিকের টেটের জন্য প্রস্তুতি শুরু করে দিল পর্ষদ। উল্লেখ্য, গতকাল টেট মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন চেয়ারম্যানের প্রশংসা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, বর্তমান চেয়ারম্যান ভালো, আশা করি কোনো পুরসভার চেয়ারম্যানের মতো উনি নন। আশা করি ধীরে ধীরে পরিবর্তন আসবে। এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠতে বিধায়ক মানিক ভট্টাচার্যকে পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি 11 সদস্যের অ্যাডহক কমিটি তৈরি করেন রাজ্য সরকার। সেই কমিটিরও প্রশংসা করেন বিচারপতি। এবং স্ক্রিনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, গত 1 তারিখের নোটিশ, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে পাঠানো হয়েছে টু দ্য চেয়ারম্যান ও চেয়ারপারসন, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা। দেখুন, পরিষ্কারভাবে সাবজেক্টটা উল্লেখ করা আছে, আর্জেন্টলি রিকোয়ার্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সেন্টার অর ভেনুজ ফর হোল্ডিং দ্য নেক্সট টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে টেট। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, স্যার ম্যাডাম, আই হ্যাভ ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু সেন্ড এ লিস্ট অফ সেন্টার্স অর ভেনু for holding the next teacher eligibility test in Excel format for about 35,000 candidates in total in your district. The selected center or venues should have good infrastructure and adequate transportation facility. এই নিম্নলিখিত ফরম্যাট, যেটা 9 তারিখের মধ্যে কিন্তু এই লিস্টটা পাঠাতে বলেছে, যেখানে সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য সেন্টার অর ভেনুর নাম লেখা থাকবে, অ্যাড্রেস লেখা থাকবে, কাস্টেডিয়ান এবং ক্যাপাসিটি, এবং পরিষ্কারভাবে লেখা আছে দিস শুড বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিপিএসসি কে পাঠানো হয়েছে এটা। তাদের আন্ডারে কতগুলি স্কুল বা সেন্টার বা ভেনুকে দেওয়া যেতে পারে 35,000 ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়ার মতো, যাদের ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং যাতায়াত ব্যবস্থার সুবিধা আছে, সেরকম সেন্টারকে চুজ করে 9 তারিখের মধ্যে এক্সেল ফরম্যাটে কিন্তু পাঠাতে হবে। এটা যেমন সাউথ 24 পরগনার, এইটা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টে ডিপিএসসি কে পাঠানো হয়েছে। সেই একই এখানে কিন্তু লেখা আছে, শুধুমাত্র এখানে ক্যাপাসিটিটা কমিয়ে 35 থেকে এখানে 25,000 ক্যান্ডিডেটের পরীক্ষা নেওয়ার জন্য তার উপযুক্ত ব্যবস্থা যে সমস্ত সেন্টার বা ভেনুতে আছে তাদের লিস্ট কিন্তু সেই একই ফরম্যাটে এখানে লেখা আছে, নেম অফ দ্য সেন্টার অর ভেনু, অ্যাড্রেস, কাস্টেডিয়ান, ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিন্তু একটা তোড়জোড় শুরু হয়েছে টেট নেওয়ার জন্য। এবং প্রাথমিক নেক্সট যেটা টেট হতে চলেছে তা কিন্তু খুব শীঘ্রই হবে। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে শুরু করেছো তারা কিন্তু অবশ্যই ভালোভাবে প্রিপারেশনটা নাও, কেননা যাই হোক না কেন দুর্নীতির মাঝে কিন্তু এবার একটা ভাবমূর্তি স্বচ্ছ করার একটা যে ব্যাপার, সেটা কিন্তু এবার চলে এসেছে। এবার তোড়জোড়, নতুন রিক্রুটমেন্ট যত তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু খুবই ভালো ব্যাপার। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। সকলকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন। আসছি পরে ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।